হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের বীরভূম জিল্লা স্কুল। তো পেজ নাম্বার হলো 256। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথমেই এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং। তো বড় অর্ধেক মানে চাঁদের যে দ্বীপটি আর কি সময় সুন্দর লাগছিল, মানে কোন সময়ে সুন্দর লাগে সেটা গ্রীষ্মকালে আর কি, সামার। দ্য নেটর অ্যান্ড হার কোম্পানি ওয়ার ইন এ হারি টু রিপেয়ার দ্য কাইট বিকজ। লেখক এবং তার ঘুড়িটি মেরামত করার জন্য তাড়াহুড়ো ছিল, কারণ দ্য উইন্ড মাইট ফেল্ট মানে বাতাস পড়তে পারে আর কি, এই কারণে। তো রাইট দ্য অ্যান্সার হবে সি। এরপরে দেখো তিনের দাগের দ্য নেটর অ্যান্ড হার প্লেম্যাটস প্রেটেন্ডেড টু বি। বর্ণনাকারী এবং তার খেলার সাথী এমন ভান করেছিল যেন শিপ উইকেট মারিনার্স। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, জাহাজ বিধ্বস্ত যেমন নাবিক। এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজটি থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। ক্লাউড হ্যাড লার্ন দ্য আর্ট অফ মেকিং, মানে ক্লাউড ঘুড়ি তৈরির শিখেছিলেন। কাইটস হবে এখানে, ঘুড়ি তৈরি শিখেছিলেন। এ বিগ হোল ওয়াজ মেড ইন দ্য মিডিল অফ দ্য কাইটস বিকজ। তো ঘুড়ির মাঝখানে একটি বড় গর্ত হয়েছিল, কারণটা কি? দ্য ন্যারেটর ট্রিপেড অ্যান্ড ফেল্ড ওভার দ্য রক্স কজিং হার এলবো টু গো থ্রো দ্য কাইট। মানে ঘুড়ির মাঝখানে একটি বড় গর্ত তৈরি করা হয়েছিল, কারণ বর্ণনাকারী ছিটকে পড়ে এবং পাথরের উপর পড়েছিল, যার ফলে তার কোনোই ঘুড়ির ভিতরে মধ্য দিয়ে যায় আর কি। এরপরে আলোচনা করব আমরা সি দাগের। এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে শুধু টিএফ বসাবো, তার সাথে সাবমিট স্টেটমেন্টও লিখবো। তো এখানে বলা হচ্ছে দ্য রিপেয়ার দ্য কাইট দ্য ন্যারেটর অ্যান্ড হার কোম্পানি ফাউন্ড এ লেটার আফটার এ লং সার্চ। মানে ঘড়িটি মেরামত করার জন্য কথক এবং তার সংস্থা দীর্ঘ অনুসন্ধানের পর একটি চিঠি পেয়েছিল, এটা অবশ্যই ফলস হবে। উই টুক দ্য ফার্স্ট থিংস দ্যাট কেম হ্যান্ডি অন ওল্ড লেটার লেইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। মানে আমরা প্রথম জিনিসটি নিয়েছিলাম যা কাছে এসেছিল আর কি, বসার ঘরে বইয়ের আলমারিতে পড়ে থাকা একটি পুরনো চিঠি। এরপরে আলোচনা করব আমরা দুইয়ের দাগের। তো দুইয়ের দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে পয়েমটি নেওয়া হয়েছে এখানে। তো আমরা পয়েমটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। এর দাগের ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ক্যারিং এ। তো এখানে বৃদ্ধ মহিলাটি আর কি একটি কি বহন করেছিল, এখানে সঠিক উত্তর হবে লিটিল ব্যাগ। দ্য টোন অফ দ্য লাস্ট থ্রি লাইন্স অফ দ্য পোয়েমস ইজ। তো কবিতার শেষ তিন লাইনের সুর কি রকম ছিল? এখানে থ্রেটেনিং ছিল, মানে হুমকি স্বরূপ ছিল আর কি। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি। এরপরে আলোচনা করব আমরা বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এক্সপ্লেন দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই উইথ রিফারেন্স টু দ্য পোয়েম। তুমি চোখের পলক ফেলবে না কবিতাটির উল্লেখ করে এখানে ব্যাখ্যা করতে বলছে। দ্য ফ্রেজ মিনস শোয়িং নো কনসার্ন দ্য ওক ট্রিজ accuse humans of destroying them without guilt, highlighting their insensitivity towards nature destruction. এরপরে আলোচনা করব দুইয়ের দাগে। ক্রিপিং ইন এ ওগুড হোয়াট ওয়াজ দ্য পয়েট লুকিং ফর। মানে ওগুডে লতানো কবি কি খুঁজছিলেন আর কি। দ্য পয়েট ওয়াজ লুকিং টু এ স্টেক the poet was looking for a stuck wheel
ক্রিপিং ইন দ্য ওগুড, মানে ওগুডের মধ্যে লতানো অবস্থায় কবি একটি হরিণ খুঁজছিলেন, পুরুষ হরিণ। ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড লেডি ইন দ্য ওগুড, তো ওগুডে বৃদ্ধ মহিলার চেহারার বর্ণনা করুন এখানে। তো দ্য ওল্ড লেডি হ্যাড এ নবলি স্টিক অ্যান্ড ওয়াজ ড্রেসেস ইন রেক্স, গ্রিভিং মাইস্ট্রিস অ্যান্ড এস অ্যাপিয়ারেন্স, মানে বৃদ্ধ মহিলার একটি ঠোঁটের লাঠি ছিল আর কি, এবং তাকে একটি রহস্যময় এবং বিস্ময়কর চেহারা দেখাচ্ছিল। এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা পুরো আনসিনটি বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং আস টু মেনি রিসোর্স অফ ওয়াটার, রেইন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লাসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। তো জল, বৃষ্টির জল, নদী, হ্রদ, গলিত হিমবাহ এবং ভূগর্ভস্থ জলের এত সম্পদ দিয়ে মাদার মানে মা প্রকৃতি আমাদের প্রতি অত্যন্ত উদার হয়েছে। দ্য ডিমান্ডেড ফর ওয়াটার ইজ এভরি ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডুকুয়েট। তো জলের চাহিদা ক্রমাগত বাড়ছে কিন্তু সরবরাহ পর্যাপ্ত নয়। গিভেন দ্য lack of water in rivers, তো নদীগুলিতে জলের অভাবের কারণে পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনসাম্পশন অ্যান্ড ফর ফার্মিং। মানুষ ব্যক্তিগত খরচ এবং চাষের জন্য ভূগর্ভস্থ জল পাম্প করার অবলম্বন করেছে। অ্যাজ এ রেজাল্ট গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ ফেলেন টু অ্যালার্মিং লেভেলস, ফলে ভূগর্ভস্থ জলের স্তর আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। মোর এভার হার্মফুল ফার্টিলাইজার ইউজ ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ contaminated groundwater so that in many places it is not fit for drinking. তাছাড়া ফসল ফলানোর জন্য ব্যবহৃত ক্ষতিকর সার ভূগর্ভস্থ জলকে দূষিত করেছে, যাতে অনেক জায়গায় তা জলের উপযোগী হয় না। ইট ইজ টাইম টু ওয়াক আপ, জেগে ওঠার সময় এসেছে। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, তো জলের প্রতিটি ফোঁটা জীবনের উৎস। ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্স আর নট পার্মানেন্ট, এটা আমাদের উপলব্ধি করার সময় এসেছে যে জল সম্পদ স্থায়ী নয়। সুন উই অ্যাজ এ ফ্যামিলি, শীঘ্রই আমরা একটি পরিবার, সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পটেবল ওয়াটার, সমাজ এবং জাতি হিসাবে বিশুদ্ধ পানীয় জলের একটি ফোঁটা পেতে সংগ্রাম করতে হবে। উই হ্যাভ সো ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, আমাদের জল সংরক্ষণে মনোযোগ দিতে হবে এবং আমাদের জল সম্পদকে দূষিত করা বন্ধ করতে হবে। Each one of us also needs to do our bit by avoiding use to plastics, recycling waste products and keeping our surrounding clean. আমাদের প্রত্যেককে প্লাস্টিক ব্যবহার এড়িয়ে বর্জ্য পণ্য পুনর্ব্যবহার করা এবং আমাদের চারপাশে পরিষ্কার রাখার মাধ্যমে আমাদের কিছু করতে হবে। Every town, every village, every locality should have an eco-friendly garbage sorting and disposal system. প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকায় একটি পরিবেশ বান্ধব আবর্জনা বাছাই এবং নিষ্পত্তি ব্যবস্থা থাকা উচিত। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং youngsters about the importance of our natural resources. আমাদের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জল এবং বায়ুর গুরুত্ব সম্পর্কে তরুণদের শিক্ষিত করার জন্য প্রতিটি স্কুল এবং কলেজে কর্মসূচি করা উচিত। স্পেশালি ওয়াটার and air, we have to train new generation to adopt an eco-friendly way of life.
আমাদের নতুন প্রজন্মকে আর কি পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণের প্রশিক্ষণ দিতে হবে। এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দ্য ডিমান্ডেড ফর ওয়াটার ইন ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ। তো জলের চাহিদা বাড়ছে কিন্তু জল সরবরাহ হচ্ছে এখানে অপর্যাপ্ত হবে, ইন অ্যাডিকুয়েট হবে। তো রাইট আনসার হবে বি, গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই। তো ভূগর্ভস্থ জল দূষিত হয় সেটা হার্মফুল ফার্টিলাইজার। সুন দ্য সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ। মানে শীঘ্রই সমাজ ও জাতি একটি ফোঁটা পেতে সংগ্রাম করবে। কিসের ফোঁটা? এখানে ক্লিন পোর্টেবল ওয়াটার। তো পরিষ্কার পানীয় জল পেতে তারা সংগ্রাম করবে। এরপরে ইচ ওয়ান অফ আস মাস অ্যাভয়েড দ্য ইউজ অফ। তো আমাদের প্রত্যেকেই এর ব্যবহার এড়িয়ে চলতে হবে। কিসের? প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলতে হবে। এরপরে আলোচনা করব বি দাগের। এখানে ট্রু ফলস লিখবো, টিএফ লিখবো, তার সাথে সাবমিট স্টেটমেন্ট লিখবো। দেয়ার ইজ অনলি ওয়ান রিসোর্স অফ ওয়াটার ইন নেচার অ্যান্ড দ্যাট ইজ গ্রাউন্ড ওয়াটার। তো প্রকৃতিতে জলের একটি মাত্র উৎস আছে আর তা হলো ভূগর্ভস্থ জল। এটা অবশ্য ফলস হবে, কারণ ভূগর্ভস্থ না। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারেস to us by giving us so many resources of water, rain water, rivers, lakes, meltings, glaciers and groundwater. এরপরে দেখো environmental awareness programs should be taken in educational institution. তো শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। এটা অবশ্যই সঠিক হবে, টি লিখব। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং youngsters about the importance of our natural resource, especially water and air. এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য সিটি উইথ হবে এখানে মাই বেস্ট ফ্রেন্ড। উই ভিজিটেড অ্যান আর্ট মিউজিয়াম ইন ডাউনটাউন এরিয়া। আফটার দ্যাট উই হ্যাড লাঞ্চ ইন অ্যান ইতালিয়ান রেস্টুরেন্ট। এরপরে দেখো পাশে থাকার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো মাইক্রো প্লাস্টিক্স, তো এখানে হ্যাভ বিকাম হবে এ ভেরি মেজর কনসার্ন ফর আস দিস ডেজ, লট অফ প্লাস্টিক ওয়াস্ট। তো এখানে ইন্টার্স হবে আওয়ার সিস অ্যান্ড রিভার্স অ্যান্ড ড্যামেজিং দ্য হেলথ অফ ফিশ অ্যান্ড আদার অ্যাকুয়াটিক ক্রিয়েচার অ্যান্ড কজিং ইল হেলথ টু পিপলস হু কনসাম হবে দেন। এরপরে আলোচনা করব আমরা ছয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো দ্য সিকিউরিটি গার্ড রিফিউজ হিম অ্যান্ড এন্ট্রি অ্যাট দ্য গেট। এটা চেঞ্জ দ্য ভয়েস করব। দ্য সিকিউরিটি গার্ড ওয়াজ রিফিউজড এন্ট্রি বাই হিম অ্যাট দ্য গেট। এরপরে দেখো মোহাম্মদ আলী ওয়াজ এ গ্রেট বক্সার অফ আমেরিকা। হি ওন অ্যান অলিম্পিক মেডেল ইন 1960। তো জয়েন দ্য সেন্টেন্স উইথ রিলেটিভ ক্লোজ করবে এটাকে। তো মোহাম্মদ আলী হু ওয়াজ এ গ্রেট বক্সার অফ আমেরিকা, কমা তারপর ওন অ্যান অলিম্পিক মেডেল ইন 1960। এরপরে দেখো সাতের দাগে। তো সাতের দাগে এখানে সমর্থকগুলি খুঁজে খুঁজে লিখবো। তো এখানে পলিউটেড আছে, এখানে কন্টেমিনেটেড হবে এখানে পিপল অফ ইয়ং এক্স। তো এখানে ইয়ং স্টার হবে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইটিং স্কিলটি আমরা আলোচনা করব। সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ ইয়োর স্কুল ওয়ান্টস টু অবজার্ভ ন্যাশনাল রোড সেফটি উইক ফ্রম November 19 to November 25, 2024. Write a notice informing the students about the programs, giving all details of it and inviting participation of all. তো ধরুন আপনি আপনার স্কুলের ছাত্র সচিব আপনার স্কুলে 19 থেকে 25 নভেম্বর পর্যন্ত 2024 আর কি জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করতে চায়। তো এই বিষয়ে আর কি শিক্ষার্থীদের অবহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করতে বলা আছে। এই সমস্ত বিবরণ দিন যে সকলের অংশগ্রহণ করা, মানে সকলের অংশগ্রহণের আমন্ত্রণ করুন আর কি। এই বিষয়ে একটা আমরা নোটিশ জারি করব। তো এটি এখন আমরা আলোচনা করব। তো প্রথমে লিখব ইয়োর স্কুল নেম, তোমার স্কুলের নাম লিখব, তারপর নোটিশ
ডেট দিতে হবে, এখানে নোটিশ নং লিখব। তো ন্যাশনাল রোড সেফটি উইক 19 নভেম্বর থেকে 25 নভেম্বর। So all students are hereby informed that our school will be observing National Road Safety Week from November 19 to November 25, 2024 to raise awareness about road safety rules and responsible behavior on the road. এরপরে various activities will be organized throughout the week including, তো এখানে রোড সেফটি অ্যাওয়ারনেস র্যালি হবে, তারপর পোস্টার মেকিং অ্যান্ড স্লোগান রাইটিং কম্পিটিশন, তারপরে সেমিনার বাই ট্রাফিক পুলিশ অফিসিয়ালস, শর্ট স্টিক্স অন সেফ রোড প্র্যাকটিস। All students are encouraged to actively participate in these events to promote road safety awareness. Interested students may give their names to their respective class teacher by November 15, 2024. তারপর লিখব লেটস ওয়ার্ক টুগেদার ফর সাফার রোডস, তারপরে ইয়োর নেম লিখতে হবে, স্টুডেন্ট সেক্রেটারি, ইয়োর স্কুল নেম। তো এইভাবে আমরা একটা নোটিশ লিখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।